আসছিলেন পটুয়াখালীর দুরবস্থা দেখে, পর্যায়ক্রম পটুয়াখালী দেখে, অর্থাৎ অনুন্নত অবহেলিত পটুয়াখালী দেখে উনি কিন্তু পটুয়াখালীকে ওনার নিজের জেলা ডিক্লেয়ার করেছিলেন। মনে আছে আপনাদের? বিশেষ করে যারা মুরব্বী বয়স্ক তারা তো মনে থাকা উচিত। তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন এমপি হলেন, উনি পটুয়াখালী পিডিএস মাঠে বলে জানলেন যে আপনারা আমাকে এমপি দেন, আমি মন্ত্রী দেবো। মনে আছে? তো আপনারা আপনাদের কথা রাখছেন, উনি ওনার কথা রাখছেন। তারপরে এই অনুন্নত এলাকায় উন্নত করার জন্য যত বাজেট পাওয়ার আমরা পেয়েছি, তখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাইফুর রহমান সাহেব একটু তিনটা লোক ছিলেন, অনেক কড়া লোক ছিলেন, সৎ লোক ছিলেন, সরকারি টাকায় ধারা করতেন উনি। তো ওনাকে যখন কনভিন্স করতে পারতাম না এই ইস্যুর জন্য, বাজেটের জন্য, টাকা পয়সার জন্য, তখন ম্যাডামের কাছে আমার ব্যক্তিগতভাবে যেতে হতো। তো হোম মিনিস্টার হিসাবে, পরে কমার্স মিনিস্টার হিসাবে ম্যাডামের সাথে তো প্রায় প্রতিদিনই দেখা হতো কোনো না কোনো কারণে। ম্যাডামকে যতবার বলেছি পটুয়াখালীর বাজেটের ব্যাপারে, আমি কিন্তু জীবন্ত সাক্ষী যে ম্যাডাম কোনো দিনই না বলেন নাই। তো আপনারা যদি সেই রশি ধরে থাকতে পারেন, তাহলে যেন তারেক রহমানও আপনাদেরকে ওই রকমই ভালোবাসবে, স্নেহ করবে এবং আপনাদের অসুবিধাগুলো দূর করবে। ম্যাডামের 5 বছরে পটুয়াখালীতে 3 বার আসছে। ম্যাডামের 5 বছরে পটুয়াখালীতে 3 বার আসছে, অথচ 64 জেলা বাংলাদেশের সব জেলায় কিন্তু উনি একবারও যেতে পারেননি। তো সেই জন্যই কিন্তু আমি এই কথাগুলো আপনাদেরকে বলতেছি। তো এখন এই যে জিনিসগুলো আমাদের কাছে আসছে, 20 কোটি লোক, 64টা গ্রাম, 502টা থানা, না থানা কয়টা? 502টা থানা। আচ্ছা ঠিক আছে, কেউ যখন জানেন না 502টি, হ্যাঁ ভুল ধরতে পারবেন না, জানেন। যাই হোক, এইখানে একবারে তো সবাইকে দেওয়া সম্ভব না। ওই যে ম্যাডাম যে উন্নয়ন করেছে তাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। কখন? 5 বছর পরে সব দেখে, উন্নয়ন দেখে তাকে ধন্যবাদ দিচ্ছি। তাই তো শুরু হয়েছে, 5 মাসে তো হয় নাই, একটু ধৈর্য ধরতে হবে। ওই আমারে দিল না, ওরে দিছে, ইত্যাদি ইত্যাদি। তো দেওয়া তো শুরু করতে হবে কোথাও থেকে। আমরা প্রায় কি করছি যে সবচেয়ে গরিব, হত দরিদ্র তাকে আগে দেবো, তারপরে একদিন দেবো, তারপরে একদিন দেবো। ওই যে খালটা একেবারে মরা সেটা এখন কাটবো, তারপরে আরেকটা খাল কাটবো। একদিনে তো সব খাল কাটা যাবে না, সেই পরিমাণ আমাদের সামর্থ্য নাই, সেই পরিমাণ আমাদের বাজেটও নাই। কিন্তু আপনি যদি বলেন আমি এখনই চাই, এই মুহূর্তেই আমাকে দিতে হবে, এই অধৈর্য হলে চলবে না। পবিত্র কোরআন শরীফে একটা শব্দ আছে সবর। সবর আরবি শব্দ, এর বাংলা হলো ধৈর্য। পবিত্র কোরআন শরীফে ধৈর্য কতবার লেখা আছে আপনারা বলতে পারেন? পারেন হয়তো 80 বার। পবিত্র কোরআন শরীফে ধৈর্য সম্বন্ধে, সবর সম্বন্ধে 80 বার মেনশন করা হয়েছে। তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ সবই হবে, ধৈর্য ধরতে হবে। এবং সেই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি এই জন্য যে আমাকে তো, আমি আপনাদের সন্তান, এখানেই জন্ম হয়েছি, এখানে বড় হয়েছি, এখানে ধুলাবাড়িতেই তো বড় হয়েছি। কিন্তু আপনারা রাজনৈতিকভাবে আমাকে দেখতেছেন 31 বছর, 31 ইয়ার্স। এই 31 বছরে কি দেখেছেন যে আমি কোনো চাঁদাবাজি করেছি, কোনো দখলবাজি করেছি, কোনো সালিশিবাজি করেছি, বা কোনো জিনিস আত্মসাৎ করেছি? যদি 31 বছরে না করে থাকি, তো জাফরের কথা এই পুরো বয়সে কি এখন করবো এটা? আর দরকার তো নেই। ছেলে মেয়ে নাই, ঘরে বাইরে 2 জন লোক, ওই যে বলে না ঘরে বাইরে বুড়া বুড়ি। তারপরে মাথার উপর একটা ছাদ আছে, টেবিলে খাওয়া আছে, চলাফেরার জন্য গাড়ি আছে। আমি চুরি করে করবোটা কি? একজন খুব নাম করা কবি, উনি ছিলেন এই মোগল আমলের সর্বশেষ মোগল বাদশাহ বাহাদুর শাহ জাফর। এই জাফর না, বাহাদুর শাহ জাফর নাম শুনছেন?